আমাদের একটা মুখস্থ পড়া আছে, সবাই জানে এটা। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাহলে বুঝবো মুখস্থ আছে কিনা। পরীক্ষা হইতেছে, পরীক্ষা, শূন্যস্থান পূরণ করবেন। সেটা হইল আল্লাহ তাআলা ছাড় দেন। দেখছেন, সবার মুখস্থ আছে। আবার কোন তো, আল্লাহ ছাড় দেন। আবার বলেন, আরো জোরে, আল্লাহ ছাড় দেন। দোস্ত, কথা তো সহি, আমি এটাকে কাটতেছি না, কিন্তু এইভাবে এত কঠিনভাবে বলাটাকেও নিতে পারতেছি না। আল্লাহ ছাড় যদি না দেন তো আমাদের বাঁচার উপায় কি? আল্লাহ যদি ছেড়ে দেন, ছাড় না দেন, তো আমরা বাঁচবো কেমনে? এটা কাফেরদের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়। আল্লাহও বলছেন, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, সূরা তারিকের শেষ। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু দেন। কিন্তু ইমানদারদের প্রসঙ্গ আসলে আল্লাহ এক জায়গায় বলেছেন, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনিই ছেড়ে দিই। তার মানে আল্লাহ ছাড় দেন না, এইভাবে মুখস্থ কথা বলাও কঠিন। আল্লাহ নিজে বলছেন বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। তাইলে আমাদের কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, নতুন একটা পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ, বলেন, ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। না আপনাকে পছন্দ হয় না এই কথাটা? হ্যাঁ, আরে বাঁচাইয়া দিলাম তো, বাঁচার একটা রাস্তা তো বের করলাম, যে না আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আমার আল্লাহর এত কঠিন বানাবো না। আমার আল্লাহ ছাড়ও দেন, এটা আমি বলি নাই, বলছেন কে? আল্লাহ নিজেই বলছেন ওয়ায়াফু আন কাসীর, আমি ছেড়েও দিই। এটা হচ্ছে আমাদের গুনার একটা প্রকার। আমাদের গুনার আরেকটা প্রকার হচ্ছে, বহু গুনাহ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। যেমন আল্লাহ নিজে বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। সূরা মুহাম্মাদের শুরুতেই আল্লাহ বলেন, দ্বিতীয় আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাদের গুনাহগুলোরে মিটাইয়া দেব। তাহলে বোঝা গেল আমাদের কিছু গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা